গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের দিনটা হলো 8 ডিসেম্বর, আমার বিয়ের জন্মদিন। তাই তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ একান্ত কাম্য। সেকেন্ড অ্যানিভার্সারি। অনেক বড় ঘুম থেকে উঠলাম, মোবাইলে দেখি, তবে তখন সবে মাত্র 6:25। তোমরা সবাই আমাকে ভালোবাসো, আশীর্বাদ করো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। আজ আমার অ্যানিভার্সারি। ডেফিনেটলি তোকে ভীষণ মিস করছি। তুই ব্যাঙ্গালোরে আছিস, খুব তাড়াতাড়ি বাড়ি আয়, তাহলে দুজনে মিলে একসাথে সেলিব্রেট করব। হ্যাঁ, আজকে তো কিছু স্পেশাল ডেফিনেটলি করবো, তবে কি করবো এখনো পর্যন্ত কিছু প্ল্যান নেই। তবে হ্যাঁ, আজ কোনো রান্না বান্না আমি করবো না। আমি বলি আজকে আমি স্নান টান একদম রেডি হয়ে গেছি, যাব মন্দিরে। মন্দির থেকে এসে তারপরে দিনটা শুরু করব। চল দিনটাকে শুরু করা যাক। মন্দিরে যাব বলে সকাল সকাল মা আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি। ভাবলাম কাছেই মন্দিরটা, তবে খুব কাছে না। তো মা আর আমি দুজনে মিলে হাঁটতে হাঁটতে ঠিক মন্দিরে পৌঁছে যাব। আর বলতে বলতে পৌঁছেও গেছি মন্দিরে। মায়ের সাথে গল্প করতে করতে সকালবেলা মন্দিরে চলে এলাম। চলো এবার তোমাদের মন্দিরটা দেখাই, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের দিনের শুরুটা বাবার আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করতে চাই। চলো ভোলা মহেশ্বরের আশীর্বাদ নিয়ে মাথায় নিয়ে দিনটা শুরু করব, বা আগামী বছরগুলো কাটাতে চাইব। বাবার আশীর্বাদ যেন সর্বদা সকলের জন্য থাকে। চলো দেখি এবার আমার বাবা ভোলা মহেশ্বরের মন্দিরটা।
পুজো দেবার পর বেশ খানিকক্ষণ সময় মন্দিরে বসে কাটাচ্ছিলাম। এত ভালো লাগছিল সকালটা যে কি বলবো। আমাদের পুজো দেওয়ার পর বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে আসলাম, বাট পরিবেশটা ছিল অপূর্ব। তোমাদের একটু বলি, অ্যাকচুয়ালি অফিসের কাজে ওকে প্রায়শই বাইরে থাকতে হয়, তো ও অফিসের কাজের জন্যই গেছে, তাই আমরা এই দিনটা একসাথে থাকতে পারলাম না। তবে হ্যাঁ, ডেফিনেটলি সেলিব্রেশন তো হবেই, তবে খুব বড়োভাবে কিছু না, দুজনের মতো ছোট করে সেলিব্রেশন ডেফিনেটলি হবে। ও বাড়ি এলে আমরা সেলিব্রেশন করব। তো চলো আজকের দিনটা সেভাবে শুরু করি। আজকে তো সিম্পল স্যান্ডউইচ খেয়েছি, তো দুপুরে আজকে কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দুপুরে আমাকে ও পাঠিয়েছে, অর্ডার করে দিয়েছে, যেহেতু আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তাই ও আমার জন্য কলকাতা দম বিরিয়ানি থেকে অর্ডার করেছে। তো চলো বিরিয়ানি খাবো আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। অলরেডি বিরিয়ানি এসে গেছে, তো চলো। কাবাবটা কতটা টেম্পটিং একটু দেখায়। ইয়াম্মি। এই হচ্ছে বিরিয়ানি, এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। এটা হচ্ছে লেগ পিস, এটা একটা আলু, আধখানা আলু, আর এই হচ্ছে চিকেনের পিসটা। চলো। কলকাতা স্টাইল বিরিয়ানি বলতে যেটা বুঝি সেই টেস্ট ওয়াইজ এটা মোটামুটি ছিল। আর সত্যি কথা বলতে আঙ্গারা কাবাবটা জাস্ট তার জবাব নেই, মানে অসম, যেমনি টেম্পটিং দেখতে আর তেমনি খেতে। বিকেলে মা আর আমি গিয়েছিলাম শপিংয়ে, গিয়েছিলাম জুডিওতে। উইন্টার কালেকশনগুলো এসেছে, তো ভাবলাম গিয়ে দেখি। আর উইন্টার কালেকশনে কী কী আমি শপিং করেছি সেটা অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব, যদিও সেটা আমার বড়োর তরফ থেকে গিফট ছিল, অ্যানিভার্সারি গিফট। তো চলো, আই হোপ তোমরাও এনজয় করো ভিডিওটা। এই ব্লগটা এখানেই দেখতে দেখতে এন্ড করব। তো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তাহলে আমার আগামী দিনে ব্লগ করতে আরও বেশি ইন্টারেস্ট জাগবে। তো যাই হোক, আজকের মতো ব্লগ এতটাই, ততক্ষণের জন্য টাটা। সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই।